মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে দাদি নানিদের মতো মেরা পিঠা বা ছাইনা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর খুবই ফেমাস একটা পিঠা। আজকে তৈরি করব মেরা পিঠা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সকলে পাশে থাকবেন। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিতে একটু বলক চলে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিব খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিব চালের গুঁড়ো। আমি এখানে আমার পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর এটাকে আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে গুড় এবং নারকেলের সাথে মিশিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এটাকে নামিয়ে নিব। এটা নামিয়ে নিয়ে আমি এখন একটা ট্রের মধ্যে ঢেলে এখন এটাকে ভালোভাবে মথে নিতে হবে। আপনি যত ভালোভাবে মথে নেবেন পিঠা ততই বেশি সুন্দর হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। দেখেন ছোট করে গোল করে নিয়ে পিঠার মধ্যে একটু হাত দিয়ে চেপে গোল করে নিলে তৈরি হয়ে যাবে ছাইনা পিঠা বা মেরা পিঠা। এটা বুঝে বলার কিছুই নেই, দেখলেই বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে পিঠা। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিতেছি। আমি এখানে ট্রের মধ্যে গোলা নিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে একটু চেপে নিলে তৈরি হয়ে যাবে মেরা পিঠা বা ছাইনা পিঠা। এটা তৈরি করা একেবারেই সহজ। দাদি নানিদের মতো আপনিও খুব সহজে তৈরি করে নিতে পারেন এভাবে ছাইনা পিঠা বা মেরা পিঠা। এগুলো সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা স্টিমার গরম পানির ভাপের উপর দিয়ে এখন পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভাপে 10 মিনিট পিঠাগুলো স্টিম করে নিব। দেখবেন পিঠাগুলো একদম নরম সফট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিতেছি। এগুলো আমি নামিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা এইভাবে সিদ্ধ করে নিব। আর যতগুলো আছে সবগুলো আমি এভাবে স্টিম করে নিব। এখন আমি আপনাদেরকে 10 মিনিট পরে এগুলো হয়ে গিয়েছে নামিয়ে নিব। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, এগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে। চাইলে খুব সহজে আপনারাও তৈরি করে এভাবে খেতে পারেন। শীতের সকাল বা বিকেলে যদি এরকম গরম গরম পিঠা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।